এসে গেছি। সবাই কেমন আছো? আম আজকের কিন্তু অবশ্যই অভিনব দর্শনের ক্লাস নয়। আজকে আমাদের শুরু হচ্ছে দর্শনের আমি শেষ যে ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের যে ৬ টি ভাগ বা স্বরদর্শন, সেই স্বরদর্শনের আজকে দ্বিতীয় দর্শনের কথা নিয়ে আলোচনা করব তোমাদের কাছে। তো প্রথম দর্শন কি বলেছিলাম? সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে। আমরা গীতাতে যারা যারা গীতা খুব ঘনিষ্ঠভাবে পড়েছি, তারা গীতাতে সাংখ্য দর্শনের অবশ্যই উল্লেখ পেয়েছেন। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, গুরুজন রয়েছেন, যদি তারাও এই ভিডিওটি দেখেন, তারাও বুঝতে পারবেন। তো সাংখ্য দর্শনের যে মতবাদ, সেই মতবাদের নিরিখে কোথাও না কোথাও যোগ দর্শনও প্রায় একই। সাংখ্য দর্শনে শুধুমাত্র আত্মাকে বা পুরুষকে বা বিদেহীকে যে রূপে স্বীকার করা হয়েছে, যোগ দর্শনে পাতঞ্জল আত্মাকে বা বিদেহীকে বা আর কি বলতে পারি, ছোট আমিকে, এই ছোট আমিকে ঈশ্বর বলে মেনে নিয়েছেন। মানে জীবাত্মাকে ঈশ্বর বলে পাতঞ্জল গ্রহণ করেছেন। তো আমি আজকে বিশেষ ভাস্ট কোনো আলোচনা করব না, কারণ বৃহস্পতিবারের তো অভিনব দর্শনের ক্লাস আছেই। সেখানে যতটুকু শেষ করেছিলাম সেই সমস্ত চক্র, দেহতত্ত্ব, যোগ, অনেক কিছু বিশ্লেষণ করার আছে, বলার আছে, জানানোর আছে। এখনো পর্যন্ত যে কটা ভিডিও আমার পেজেতে বা আমার চ্যানেলে সবাই দেখেছো, সবাই জানো যে আমরা প্রত্যেকেই জীবাত্মা, আমরা প্রত্যেকেই আত্মা, আমরা পরমাত্মার এক একটি অংশ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণদেব, তার যত শিষ্য ছিলেন, তাকে যারা অ্যাকচুয়ালি গুরু বলে মানতেন, তিনি সকলকে বারে বারে একটি কথা বলে গেছেন, আগে তোরা ছোট আমিকে জান, তারপর তোরা বড় আমিকে জানতে পারবি। আমরাই সকলে হচ্ছি ছোট আমি। আমাদের মন, বুদ্ধি, অহং বুদ্ধি, দেহতত্ত্বের যত খেলা রয়েছে, সকল কিছুর ঊর্ধ্বে যেতে হবে। পাতঞ্জল কিন্তু যোগ দর্শনে আত্মাকে তাই ঈশ্বর রূপে গ্রহণ করেছেন এবং বলেছেন, যদি এই ঈশ্বরকেই আমরা জানতে পারি, চিত্তের নিবৃত্তি ঘটাতে পারি, এখানে চিত্ত অর্থে কিন্তু উনি মনকে ব্যক্ত করেছেন, তাহলেই কিন্তু আমাদের মুক্তি সম্ভব। তাহলে প্রথম একদম যোগ দর্শন থেকে আজকে শুরু করছি। যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে আগেই বললাম, মহর্ষি পতঞ্জলি। মূল গ্রন্থকার যোগসূত্র। প্রধান ভাষ্যকারকে বেদব্যাস। এই জায়গাটা একটু জেনে যেতে হবে। প্রধান ভাষ্যকার হচ্ছেন বেদব্যাস। ভাষ্য গ্রন্থ কোনটা? ব্যাস ভাষ্য। এইটা অনেকে জানেন না, আবার অনেকে জানো তোমরা, যারা যারা অবশ্যই 11-12-এ ভারতীয় দর্শন পড়ে এসছো, যদি একটু ডিটেলসে পড়ে থাকো, বা যারা গ্র্যাজুয়েশনের অলরেডি ভারতীয় দর্শন পেরিয়ে গেছো, তারা কিন্তু জানো ব্যাস ভাষ্য হচ্ছে ভাষ্য গ্রন্থ। যোগ দর্শনকে পাতঞ্জল দর্শনও বলা হয়, কারণ যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি বলে। আচ্ছা, আর একটা জিনিস একটু তোমাদের কাছে তুলে ধরি, সেটা হচ্ছে প্রত্যেকটা দর্শনেই, যদি আমি আস্তিক দর্শনের কথা বলি, আস্তিক দর্শনের ক্ষেত্রেও কিন্তু দুটো করে তত্ত্ব থাকে। একটা হচ্ছে পরাতত্ত্ব, একটা হচ্ছে জ্ঞান তত্ত্ব। কেন দুটো তত্ত্ব? যখন দর্শন কেন পড়বো, বা দর্শন পড়তে গেলে আমাদের কি কনসেপ্ট দরকার, আমি কি বলেছিলাম, আমাদের কোনো একটা মানে একটা একটা নিজেদের একটা যুক্তি থাকে। আমরা সকল কিছুই গ্রহণ করে নিই, অর্জন করে নিই। অর্জিত যে জ্ঞান আমাদের থাকে, সেখান থেকে আমি যদি অন্য কারোর যুক্তিকে খণ্ডন করতে চাই, তাহলে ওই যে আমি 3টে 4টে 5টা ভাগ ব্যক্ত করেছিলাম, আগে আমাকে সেই যুক্তিকে গ্রহণ করতে হবে, গ্রহণ করে তার প্রতিস্থাপন করতে হবে, এবং সর্বশেষে সেই যুক্তিকে খণ্ডন করার জন্য
সিদ্ধান্তে পরিণত হতে হবে। তাই প্রত্যেকটি দর্শন আগে তার নিজেদের যুক্তিকে ব্যক্ত করেছেন। সর্বপ্রথম আগের যে দর্শন যেমন সাংখ্য দর্শন যা ব্যক্ত করেছেন, যোগ দর্শন সেটাকে গ্রহণ করেছে, গ্রহণ করে তার যে নিজের মতবাদ, তার মানে মহর্ষি পতঞ্জলি সাংখ্য দর্শনকে গ্রহণ করে তার যে নিজের চিন্তাধারা, এবং তিনি তার এই দেহিতে থাকতে থাকতে আত্মাকে মানে ছোট আমিকে, বড় বা পরমাত্মাকে মানে বড় আমিকে, এবং সর্বমহৎ যে মহাজাগতিক ক্ষেত্র তাকে, এবং তার সকল কিছুই যে এই দেহেতেই অধিষ্ঠান, এই দেহেতেই সকল কিছু রয়েছে, সেই কথা মহর্ষি পতঞ্জলি বলেছেন। তো আমাদের প্রত্যেকটা দর্শন পড়তে গেলে জানতে হবে দুটো করে তত্ত্ব থাকে, একটা তার নিজস্ব মতামত, আর একটা সেই দর্শন থেকে আমি কি জ্ঞান অর্জন করলাম, আমি কি জানতে পারলাম, এই দর্শন আমাকে কি বোঝালো। তাই সেই তত্ত্বকে বলা হয় জ্ঞান তত্ত্ব। তাহলে আমরা প্রথম চলে আসছি হচ্ছে পরাতত্ত্বে। যোগদর্শন সাংখ্যের সমানতন্ত্র, মানে তত্ত্বের দিক থেকে যোগদর্শন সাংখ্যের অনুগত। সাংখ্যের যে পঞ্চবিংশতি তত্ত্ব যোগ দর্শনেও তা স্বীকৃত। আমি বারে বারে সাংখ্য দর্শন পড়ানোর যত ভিডিও করেছি, অভিনব দর্শন পড়াতে গিয়ে একদম প্রথমে মন বুদ্ধি নিয়ে যে ভাগগুলোর কথা বলেছিলাম, সেই ভাগকেই অ্যাকচুয়ালি পঞ্চবিংশতি তত্ত্ব বলা হয়। পুরুষকে যদি আমি আরো বিভিন্ন শব্দে যদি আমি ভাগ করে নিই, কি বলতে পারি? বিদেহী বলতে পারি, আত্মা বলতে পারি, ছোট আমি বলতে পারি, জীবাত্মা বলতে পারি। তাহলে বিদেহী বা আত্মা বা পুরুষ অবশ্যই সাংখ্য দর্শনে বলা হচ্ছে এ ইন্ডিভিজুয়াল, এ সম্পূর্ণ আলাদা। বড় আমি মানে পরমাত্মার একটি অংশ, সে আমরা সবাই তাই। কিন্তু এখানে আমরা বলতে গেলে আমরা কি বুঝবো? ধুর, আমি তো কথা বলছি, আমি তো দুটো চোখ, আমি তো এই পুরো বডিটা না, এই পুরো দেহিটা হচ্ছে প্রকৃতি, এবং এই প্রকৃতির আন্ডারে আরো 4টে বা 5টা ভাগ আছে। তাহলে প্রকৃতিকে যদি আমি সাংখ্য দর্শনের নিরিখে যে পঞ্চবিংশতি তত্ত্ব, আমি সেটা আবার রিপিট করে দিচ্ছি, এবং যোগ দর্শনও তাকে স্বীকৃতি দিয়েছেন বা যোগ দর্শন তাকে মেনে নিয়েছেন। এই প্রকৃতি, এই দেহির কি গুণ? 3টে গুণ, সত্য রজ তম, 3টি গুণের আধারে এই প্রকৃতি রয়েছে। এছাড়াও এই প্রকৃতিতে চন্দ্র সূর্য রয়েছে, এই প্রকৃতিতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম রয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয় রয়েছে, পঞ্চ তন্মেন্দ্রিয় রয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, 7 চক্র রয়েছে, ধাতু রয়েছে, লবণ রয়েছে, খনিজ রয়েছে। এ কি রে বাবা, ভূগোলে ধাতু পড়েছি, খনিজ পড়েছি, লবণ পড়েছি, আবার ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রি পোর্শন, ফিজিক্স পোর্শনেও কখনো কখনো এই ধাতু খনিজের এই সমস্তগুলো নিয়ে ক্লাস 9, 10 বা ক্লাস 7 থেকে, আমাদের সময় 8 থেকে ফিজিক্যাল সায়েন্স ছিল। এত কিছু পড়েছি, তো এই সকল কিছু কি করে একটা দেহিতে থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই দেহি বা প্রকৃতি বা যে নামই ডাকি না কেন, এই প্রকৃতির সঙ্গে সঙ্গে আরো 3-4টে ভাগ রয়েছে। সেই প্রথম ভাগটা কি? প্রকৃতির পরের যে ভাগ আসছে বা প্রকৃতির আন্ডারে, মানে এই দেহের মধ্যস্থিত যে ভাগগুলো, সেটা প্রথম হচ্ছে কি মহৎ বা বুদ্ধি। এই মহৎ বা বুদ্ধিকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। এইখানে থার্ড আইতে আমরা কি জানি? এটাকে বলা হয় আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র আর আত্মার স্থান ডান করোটি, বাম করোটি, পিটুইটারি গ্ল্যান্ড, এর ঠিক মধ্যস্থিত অবস্থায় আত্মা বা পুরুষের অবস্থান, যাকে আলাদা বলা হচ্ছে, সেই আলাদাটাই আমরা সবাই। সেই আত্মার
নিচের জায়গায় এই স্থানে থাকে হচ্ছে মহৎ বুদ্ধি। আর প্রধান যে মহৎ মানে মহৎ বুদ্ধি বলছি, অহং বুদ্ধি। বুদ্ধির দুটো ভাগ, একটা শুধু বুদ্ধি বা মহৎ, আর একটা অহং বুদ্ধি। এই অহং বুদ্ধির স্থান হচ্ছে এইখানে নারী দেহেতে, যেখানে সিঁদুর পরানো হয়। এরও একটি বিশেষত্ব রয়েছে। কেন নারী দেহেতেই সিঁদুরের মানে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কোনো একটি নারী পুরুষের যে সম্পর্ক, সেখানে কেন এই অহং বুদ্ধিতেই সিঁদুরদান করা হয়, এটা অন্য টপিক। অভিনব দর্শনের কোনো একদিন ক্লাসে এটা আলোচনা করে দেবো। তাই যেটা বলছিলাম, এই প্রকৃতির পরে হচ্ছে মহৎ বা বুদ্ধি। বুদ্ধির দুটো ভাগ, শুধু বুদ্ধি বা যাকে মহৎ বলতে পারি, আরেকটি হচ্ছে অহং বুদ্ধি। এর পরে চলে আসছে এই অহংকার। অহংকার মানে কিন্তু আমি আগেও বলেছিলাম, একটা নিজেকে একটা হনু চিন্তা করা, বা আমি এভরিথিং, আমি সর্বেসর্বা, না, এই অহংকার সেই অহংকার নয়, ওটা বিকারের মধ্যে পড়ে। এখানে অহংকার মানে ওই অহং বুদ্ধিকে বলা হচ্ছে, ঠিক আছে? এবার অহংকারের বা অহং বুদ্ধির চারটে ভাগ আছে। সেই চারটে ভাগ কি কি? মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মেন্দ্রিয়, চারটে ভাগ হয়ে গেল। পঞ্চভূত, 5 নম্বর ভাগ হচ্ছে পঞ্চভূত। এই পুরোটাকেই বলা হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। আরেকবার বলে দিই, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মানে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় মানে কি? হস্ত, পদ, পায়ু, মুখ, উপস্থ। পায়ু মানে মলদ্বার, আর উপস্থ মানে হচ্ছে যোনি। আর পঞ্চ তন্মাত্র মানে কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। তাহলে এই যে পঞ্চবিংশতি তত্ত্ব, এই তত্ত্বকেও যোগ দর্শন স্বীকৃতি দিয়েছে বা স্বীকার করে নিয়েছে। তবে পরম পুরুষ রূপে যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়েছে। সাংখ্য দর্শন পরম পুরুষ বা পুরুষ যাকেই বিচার করা হোক না কেন, সেখানে আত্মাকে ব্যক্ত করেছে বা বিদেহীকে বলা হয়েছে। কিন্তু যোগ দর্শন এই আত্মাকে বা পরম পুরুষকে ঈশ্বর রূপে গণ্য করেছেন। তাহলে সেই অর্থে দেখতে গেলে আমরা প্রত্যেকেই ঈশ্বর। প্রত্যেকে একটা একটা দেহ ধারণ করেছি, একটা একটা জামা, একটা একটা কস্টিউম পরে রয়েছি। আমরা এতটাই বিকারগ্রস্ত, বিকার মানে কিন্তু কেউ পাগল নই। লোভ, লালসা, হিংসা, দেশ, এই সকল কিছুতে এত বেশি নিজেদেরকে ঈর্ষা, মানে এত 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 দেহেও মানে অভ্যস্ত হয়ে গেছে, সে বুঝতেই পারছে না কত থেকে মানে কোথা থেকে তার শুরু, কোথা থেকে তার শেষ, এবং সে চাইলে কত কি করে ফেলতে পারে। তাহলে যোগ দর্শনের নিরিখে বা পতঞ্জলির মতে যদি পরম পুরুষ ঈশ্বর রূপে গণ্য হয়, তাহলে আমরা প্রত্যেকেই ঈশ্বর, কারণ আমরা প্রত্যেকেই আত্মা। তিনি আত্মাকেই পরম পুরুষ বলেছেন, এবং পরম পুরুষ বা আত্মাই হচ্ছে তার দর্শনে ঈশ্বর। এখানেই সাংখ্যের সঙ্গে যোগ দর্শনের প্রধান পার্থক্য। অনেকে এজন্য যোগ দর্শনকে শেষ্বর সাংখ্য বলে। এই শেষ্বর সাংখ্য কেন বলছে, এটা যখন আমি তোমাদের ডিটেলসে পড়াবো বা ডিটেলসে যখন যোগ দর্শন নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে আমি বলবো। তবে যদি কেউ এখনই যোগ দর্শনের শেষ্বর সাংখ্য কি তা যদি জানতে চাও, আমি একটুখানি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। পাতঞ্জল নির্দেশিত অষ্টযোগাঙ্গের একটি অঙ্গ হচ্ছে নিয়ম, এবং নিয়মের মধ্যেই ঈশ্বর প্রণিধান অন্তর্গত। ঈশ্বরের ধ্যান এবং সর্বকর্মফল ঈশ্বরে সমর্পণই হল ঈশ্বর প্রণিধান। যেই কারণে যোগ দর্শনকে
শেষর সাংখ্য বলা হয়। মানে আমার যা কিছু, আমার বলতে আমি যে দেহেতে বাস করছি, এই দেহস্থিত যা কিছু, আমি তো আত্মা, এই দেহের যা কিছু সকল কিছুই ঈশ্বরকে আমি প্রদান করে দিয়েছি, মানে আত্মাতে আমি প্রদান করে দিয়েছি। আত্মা এই পুরো বডিকে চালনা করবে, আত্মা মনকে নিয়ন্ত্রণ করবে, আত্মা বুদ্ধি বা অহং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। তাই ঈশ্বর দর্শনে, তাই যোগ দর্শনে ঈশ্বরকেই পরম পুরুষ বলা হয়েছে। এবং আমি যা কর্ম করব তা সকল কিছুই ঈশ্বরের প্রণোদিত, মানে ঈশ্বরকে আমি দান করে দিয়েছি। আচ্ছা, এই যে নিয়মের কথা বললাম, যোগ দর্শনের যে অষ্টযোগ রয়েছে, যখন আমি পুরো বলবো তার মধ্যে 2 নম্বর নিয়ম, তো নিয়মকে অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে? নিয়ম হচ্ছে শরীরের যত্ন, স্থান, পরিমিত ভোজন। শীতকালে অনেকেরই মনে হয় দূর, কে এই ঠান্ডায় চান করবে বা স্নান করবে, তাই তো? খুব ভালো খাবার দেখে মনে হচ্ছে উফ, এক্ষুনি এটা খেতে হবে। বা কখনো কখনো এটাও মনে হতে পারে বড্ড পিৎজা খেতে ইচ্ছা করছে, বড্ড মোমো খেতে ইচ্ছা করছে। কে বলছে? ইন্দ্রিয়ের খেলা চলছে এবং চক্রের খেলা চলছে। সে মনকে জানান দিচ্ছে, মন বুদ্ধিকে জানান দিচ্ছে, তবে এই রিয়াকশনের খেলা। এবার যদি আত্মা এদেরকে বলে তুমি এই জিনিসগুলো করতে পারো না, আত্মা মানে যোগ দর্শনে আরেকটি শব্দ প্রয়োগ করা হয়, চিত্ত। তাই চিত্ত যদি এই সকল ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নেয়, তাহলে কিন্তু এগুলো আর কিছুই মনে হবে না। তাহলে যোগ দর্শন বা যোগ দর্শনকে আমরা কি নামে বা কি রূপে ব্যক্ত করতে পারি? প্রকৃত সাধনার শাস্ত্র রূপে। প্রকৃত অর্থে যোগ দর্শন একটি সাধনার শাস্ত্র। সাংখ্যমতে বিবেক জ্ঞান না হলে অপবর্গ বা মুক্তি লাভ হয় না। কিন্তু বিবেক জ্ঞান লাভের কোন উপায় সাংখ্য দর্শন ব্যক্ত করেনি। কোন উপায় সেটা করতে পারবো সাংখ্য দর্শন, দর্শনের নিরিখে বলছি, কিন্তু গীতার নিরিখে নয়। গীতার নিরিখে কিন্তু শ্রীকৃষ্ণের যে শ্লোক, যে বাণী আমরা পড়ি, তিনি কিন্তু সেখানে উপায় বলে দিয়ে গেছেন। যদি খুব মন দিয়ে পড়া হয় গীতা, তাহলে সবাই আমরা বুঝতে পারবো। কিন্তু যতক্ষণ না গীতার জ্ঞান আমাদের আসেনি, শুধুমাত্র সাংখ্য দর্শনকে নিয়ে আমি বলবো, সাংখ্য দর্শন কিন্তু আমাকে কোনো রুট বা কোনো ওয়ে বলে দেয়নি যে তুমি কি কি ফলো করলে বা তোমার সঠিক কোন রাস্তাটা ফলো করলে তুমি অপবর্গ বা মুক্তি লাভ করবে। পাতঞ্জল বলছেন যোগ দর্শন সেই রাস্তা বাবা, সেই ওয়েটা বলে দিয়েছে। তাই বলছে যোগ দর্শনে বিবেক জ্ঞান লাভের সেই উপায় নির্দেশিত হয়েছে। যোগ মতে যোগ সাধনাই বিবেক জ্ঞান লাভের উপায়। চিত্তবৃত্তি নিরোধী হচ্ছে যোগ। তাহলে যোগ দর্শনের প্রধান লাইন বা যোগ দর্শনের প্রধান যে রাস্তায়, যে আমরা সঠিক রাস্তায় এগোচ্ছি, সেই রুট শুরু হচ্ছে এই বক্তব্য বা এই বাক্য থেকে। চিত্তবৃত্তি নিরোধী হচ্ছে যোগ। চিত্ত মানে মন, এই চিত্তের চাঞ্চল্যকে নিবৃত্ত করাই হচ্ছে যোগের লক্ষ্য। যোগ সাধনার 8টি স্তর রয়েছে। সেই জন্যই যে বললাম 8টা স্তর অষ্টাঙ্গিক যোগ। এই 8টি স্তর রয়েছে বলে একে অষ্টযোগাঙ্গও বলা হয়। অষ্টযোগাঙ্গের মাধ্যমে
আত্মসাক্ষাৎকার সম্ভব হয়, এটা পতঞ্জলি বলছেন। আমাদের ভারতীয় দর্শনের এই যোগ দর্শনের নিরিখে যত বড় সাধু রয়েছেন, সন্ন্যাসী রয়েছেন, যোগী রয়েছেন, সব থেকে বড় কথা আমি যদি এই শব্দটা ব্যবহার করি যোগী, এই সকল যোগী কিন্তু এই অষ্টযোগাঙ্গকে মানে রাজযোগকে সকলকে বারে বারে তাদের আত্মা বুঝিয়েছে। তারা যখন আত্মার সেই জ্ঞান লাভ করেছে যে একমাত্র প্রকৃত রাস্তা হচ্ছে এই যোগ, এবং এই যোগের নিরিখে রাজযোগ, এবং এই অষ্টযোগকে তুমি যদি অতিক্রম করে যেতে পারো, চক্রদের যদি জাগ্রত করে ফেলতে পারো, তাহলে তোমার ঈশ্বর দর্শন লাভ। কিন্তু কোথাও না কোথাও কর্মযোগী যারা, জ্ঞানযোগী যারা, ভক্তিযোগী যারা, তাদের কি চিত্তের নিবৃত্তি হয় না? অবশ্যই হয়। জীবাত্মার নিবৃত্তি হয়, মানে জীবনের মুক্তি ঘটে, জীবন মুক্তি ঘটে। বিদেহী মুক্তি কি ঘটে? বিদেহী মুক্তিও ঘটে, তবে আমি কে সেই জ্ঞান, সেই বোধের ঊর্ধ্বে যেতে হবে এবং শুধুমাত্র অনুভবে নিয়ে আসতে হবে। সেটা কর্মযোগেও হতে পারে, জ্ঞানযোগেও হতে পারে, ভক্তিযোগেও হতে পারে, রাজযোগেও হতে পারে, হঠযোগেও হতে পারে, এবং অষ্টযোগাঙ্গের নিয়ম পালন করেও হতে পারে। তাহলে বলছে অষ্টযোগাঙ্গের মাধ্যমে যদি আত্মসাক্ষাৎকার সম্ভব হয়, এই আত্মসাক্ষাৎকারই হচ্ছে মুক্তি। মুক্তি বা কৈবল্য লাভের উপায় হল যোগ সাধনা। যোগদর্শন কর্মবাদে বিশ্বাসী, কর্ম করতে হবে এবং ফলের আশা না রেখে। কিসের ওপর ফল, মানে কিসের আশা, কি এমন আশা করব? দেহ যখন ধারণ করতে হয়েছে বা দেহ যখন দেওয়া হয়েছে, একটি আত্মা যখন একটি দেহ পেয়েছে, তো অবশ্যই তার কর্ম রয়েছে, সেই জন্য তাকে আবার রিটার্ন করতে হয়েছে, সেই জন্য জীবনচক্রের ছকে সে বারবার জাতাকলে পিষছে। তাকে আবার হয়তো 70 বছরে একটা দেহ সে ছেড়ে দিল, একটা মানে একটা জামা তা সে ছেড়ে ফেললো, কেউ 80 বছরে ছাড়ে। রিসেন্টলি তোমরা বোধহয় সকলেই জানো লতাজি চলে গেছেন। তো যাকে আমরা লতাজি বলে চিনি, বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, সকলের কত 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 মত, তার মানে কত আত্মার যে যে দেহেতে রয়েছে সেই মন, সেই বুদ্ধির কত খেলা। কেউ তাকে সুরের দেবী বলেছেন, কেউ তাকে সরস্বতীর আরেকটি রূপ বলেছেন, কত কি বলেছেন। তার নিজের জীবনের যে অভিজ্ঞতা বা তার যে সাধনা ছিল, সেই সাধনার নিরিখে একটি ভিডিও আমারও চোখে পড়েছে। কতখানি ডেপথে গেলে একটি মন বা একটি বুদ্ধি সে তার জীবন দর্শন দিয়ে এত বড় কথা বলতে পারেন যে যদি আমি তো চাইবো যেন আমার জন্ম আর না হয়, কিন্তু যদি জন্ম হয় তাহলে লতা মঙ্গেশকর যেন না হয়। তাহলে কোথাও না কোথাও তার চেতন সত্তা, তিনি বুঝেছিলেন যে তিনি কে। তার চেতন সত্তা তাকে বলেই দিয়েছিল যে তিনি হয়তো আর জন্ম নেবেন না। হতেই তো পারে তার জীবনের মুক্তি ঘটে গেছে, সে এই জীবনচক্রের জাঁতাকলে আর ঘুরে ফিরে আসবেন না। তো যোগ দর্শন হচ্ছে সেরকমই একটি দর্শন, যে দর্শনকে চর্চা করলে, জানলে আমরা এমন অনেক 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 সত্যির সম্মুখীন হব, এবং শুধুমাত্র জ্ঞানবোধে নয়, অনুভূতির এমন একটি স্তর, যে স্তর পেরিয়ে গেলে আমরা বুঝতে পারবো এমন অজস্র অনুভূতি রয়েছে, এমন অজস্র দর্শন রয়েছে, অন্তরের দর্শন, অন্তর্বর্তী দর্শন,
যা ভাষায় ব্যক্ত করা যায় না, কারণ তাকে যদি ভাষায় ব্যক্ত করতে যাই তাহলেই সে সীমাবদ্ধ হয়ে যাবে। আর ব্রহ্মের, আত্মার, পরমাত্মার, মহাজাগতিক যা কিছু আমরা করছি বা এই দেহতত্ত্ব সম্পর্কে যা কিছু জানছি, আমি একটা লিমিটেশন পর্যন্ত তার বিবরণ করতে পারবো, বাকিটা অনুভূতির খেলা। সর্বশেষ জ্ঞানতত্ত্বর কথাটা একটু বলে দিই, যে যোগ দর্শনে এবার জ্ঞানতত্ত্বকে কি বলা হয়েছে, মানে এই পুরো নির্যাস থেকে জ্ঞানতত্ত্ব কি জেনেছে। জ্ঞানতত্ত্বের দিক থেকে যোগ দর্শন সাংখ্যের সমানতন্ত্র। সাংখ্যকে অনুসরণ করে যোগ দর্শনে 3 প্রকার প্রমাণ স্বীকৃত: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। তো আজকের যোগ দর্শন এইটুকু বলে আমি ক্লাসটা আজকে শেষ করছি। নেক্সট দিন তোমাদের ন্যায় দর্শন নিয়ে বলবো, ন্যায় দর্শনের ভিডিও, তারপর বৈশেষিক দর্শন, তারপর মীমাংসা, তারপর বেদান্ত। একটু একটু করে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যদি তোমরা একটু প্রথম থেকে জেনে নাও, বা যারা অলরেডি জেনে গেছো তাদেরও যদি আর একবার শুনতে সুবিধে হয়, তারাও হয়তো এই ভিডিও থেকে বা আমার এই জ্ঞান অর্জন যতটুকু এই মন এই বুদ্ধি পেরেছে করতে, তো সে যতটুকু তোমাদের কাছে তুলে ধরতে পারছে, সেটাও যদি শুনে তোমাদের কারোর নতুন কিছু জানতে সুবিধে হয়, তাহলে তোমরা দেখো, শোনো, জানো, বোঝো, অনুভূতিতে নিয়ে এসো। আজকে এখানে ক্লাসটা শেষ করছি। একদম ডিটেলস ঢুকবো হয়তো আর 4-5টা ভিডিওর পরে, একদম চারবাক দর্শন থেকে শুরু হয়ে যাবে। অবশ্যই প্রত্যেককে ভিডিও ফলো করো, দেখো। আর বলছি না সাবস্ক্রাইব, লাইকের কথা, তবে অবশ্যই বলবো অভিনব দর্শনের ক্লাস কিন্তু কেউ মিস করবে না। অভিনব দর্শনের ক্লাস কিন্তু প্রত্যেকে শোনো। আজকে এইটুকুই বলছি, এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম। ওম শান্তি।